খিলাই কি খালি খেয়ার আর পানি খেয়াল আর পানি আর আমার টুকটাক ঘাস। ঘাস কি মাঠের ঘাস? হ্যাঁ, কিনা ঘাস না তো? না না কিনা ঘাস না। এই দিয়ে আপনি গরু লালন পালন করেন? এমনি দানাদার খাবার যে ওই না কোনো কিচ্ছু খিলাই না, সবগুলাই দেবইছেন তো। সবগুলা শাহিওয়াল লাল, গরু সাদা, অথচ কিন্তু আমি ইনশাল্লাহ শাহিওয়াল এটা জুয়ান জোয়ান হয়ে গেছে। হ্যাঁ, নতুন জুয়ান। এই গরুটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন? 10,000। 10,000। আলাইকুম, আজ 15 সেপ্টেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আসছি দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানা, বেগুনবাড়ি গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আপনারা জানতে চেয়েছিলেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনি যে এলাকায় ট্রিটমেন্ট করেন সেখানকার একটু ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাবেন তুহিন ভাই। তো দর্শকদের অনুরোধে, আমি তো সবসময় বিভিন্ন এলাকায় ডাক্তারি পেশায় নিয়োজিত থাকি। তো আজকে আমি আসছি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এই ভাইয়ের বাসায় আমি দীর্ঘদিন যাবৎ গরুর ট্রিটমেন্ট এবং প্রজনন করে থাকি। তো এনার সফলতা নিয়ে কথা বলবো এবং কয়টা গরু এ যাবৎ উনি লালন পালন করলো এই বিষয়ে কথা বলবো। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাই তো যে গরুটা আপনি ধরে আছেন এই গরুটার বয়স কয় দাঁত? এটা জুয়ান। জোয়ান হয়ে গেছে। হ্যাঁ, নতুন জুয়ান। এই গরুটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন? 10,000। 10,000 টাকা। কত বছর আগে? ওর পক্ষে 10 বছর। 10 বছর আগে 10,000 টাকায় ক্রয় করেন। বেশি হবে 10 বছর। তা আপনার এই গরুটার বীজ দেয় কে? প্রজনন কার দ্বারা করেন? তুই না দ্বারা আমার দ্বারা দিয়ে নেন। আচ্ছা, দর্শক বুঝবে না তো বিষয়, আমার দ্বারা বীজ দিয়ে নেন। এ যাবৎ আমি তো বেশ কয়েকটা বীজ দিলাম আপনাকে, মোট 10টা বীজ দিছি এ যাবৎ। ইনশাল্লাহ আমার হাতের বাছুরগুলা কি করছেন আপনি? বিক্রি করেছি। বিক্রি করছেন? 10টা বাচ্চা বিক্রি করছেন? হ্যাঁ, 10 না, দুটো আছে, 8টা বিক্রি। দুটা বর্তমান আছে। হ্যাঁ। তো আমার কাছে যে বীজ দিয়ে নিচ্ছেন এই বীজের ফলাফল কেমন? ভালো। ফলাফল ভালো, তাই না? হ্যাঁ। তো এই গাভীটা আপনি 10,000 টাকায় ক্রয় করলেন। এখন আপনি মোটামুটি এই গরুটা 10 বছর লালন পালন করে এর আয় ব্যয় কি? আপনি 10টা বাছুর বিক্রি করে মোট কত টাকা আপনি গরু বিক্রি করেছেন এই 10,000 টাকার গরু থেকে? 10,000 টাকার গরু বিক্রি হয়েছে কোর পক্ষে বোধহয় 5 লাখ পার হয়েছে। 5 লাখ পার আপনি গরু বিক্রি করেছেন। হ্যাঁ। তো এই গরুর যে খাবার দাবার, এই গরুকে আপনি কি খাওয়ান? যেটা সত্য সেটাই বলবেন। খিলাই কি খালি খেয়ার আর পানি খেয়াল আর পানি আর আমার টুকটাক ঘাস। ঘাস কি মাঠের ঘাস? হ্যাঁ। কিনা ঘাস না তো? না না কিনা ঘাস না। এই দিয়ে আপনি গরু লালন পালন করেন? এমনি দানাদার খাবার যে ওই না কোনো কিচ্ছু খিলাই না। এসব কিছু খাওয়ান না? না, হ্যাঁ এই ঘাস খড় বাড়ির ছাড়া ভাত পানি গুঁড়া এগুলাই, হ্যাঁ হ্যাঁ, মানে বিনা খরচে আর কি গরু পালন। বিনা খরচে গরু পালছি। আচ্ছা, আমি গতবার যে গরুটা বীজ দিয়ে গেছিলাম আপনার, এই গরুটা সে বাছুরটা কোথায়? ওই যে ওটা। চলেন তো বাছুরটা একটু দেখান আমাকে। আসো আসো আসো। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন। আর বড়টা দেখবেন নাকি? এখন হ্যাঁ, দুটাই দেখবো, এটা আগে দেখি আমি। তো দর্শক, আমি প্রতিনিয়ত সব সময় বিভিন্ন এলাকায় ট্রিটমেন্ট করি, এখানে বীজ দেওয়ার জন্য আসছি। সব সময় আমি বিভিন্ন এলাকায় কাজ করি, সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না আমার ব্যস্ততা থাকার কারণে। বাছুরটা একটু খুলে নিয়ে আসেন তো ভাই। হ্যাঁ একটু হ্যাঁ একটু খুলে নিয়ে সুন্দর করে দেখান। হ্যাঁ ওইদিকে নেন, ওইদিকে নেন। এটা শাহিওয়াল বকনা বাছুর, মোটামুটি বাছুর, খুব ভালো গ্রেডের। সামনে নেন, ফাঁকাত নেন। আচ্ছা, পানি আপনি তো পানি খাওয়ান গরু, পানি তো খাবে ভাই। তো এই বকনা বাছুর দর্শক দেখতে পাচ্ছেন, এই বাছুরটা এটা কয় মাস বয়স হচ্ছে ভাই? বয়স হচ্ছে 5 মাস। 5 মাস না? তো এই গরুটা যদি আপনি এখন বিক্রি করেন, বাজার মূল্য কত হতে পারে? 40,000 না, বেশি হবে। দর্শক, আরেকটা বিষয়, আশ্চর্য বিষয়, এই গরুটাকে আমি কিন্তু এ যাবৎ 10 বছর থেকে প্রজনন করে আসতেছি, কিন্তু এনার প্রত্যেকটা গরু কি কালার হয়েছে ভাই কোন তো বলেন? সবগুলাই শাহিওয়াল লাল, গরু সাদা, অথচ কিন্তু আমি ইনশাল্লাহ শাহিওয়াল এসিআই কোম্পানির বীজ দিয়েছি। সব শাহিওয়াল 100 এবং লাল কালার আসছে। দর্শক, তা আপনাদেরকে এই ভিডিওর ফুটেজটা দেখানোর উদ্দেশ্য, আপনারা সব সময় গরুকে ষাঁড় না দেখিয়ে হিটে আসলে অবশ্যই অভিজ্ঞ এআই কর্মী দ্বারা প্রজনন দিয়ে গরুর কিন্তু জাত উন্নয়ন করবেন। এতে করে দেশের উন্নয়ন হবে এবং দশের উন্নয়ন হবে। এবং যারা খামারি, আমরা গ্রাম পর্যায়ে যারা খামারি রয়েছি, গরু লালন পালন করতেছি, তারা অবশ্যই এভাবে যদি আমরা গরু লালন পালন করি তাহলে কিন্তু আমরা উপকার পাবো। ওই গরুটা একটু দেখান তো, চলেন। ওটা কি আগের বাচ্চা? চলেন। দর্শক, আর একটা গরু আমি দেখাবো। ওনাকে ফ্রিজিয়ান একটা বীজ দিয়েছিলাম এই গরুটাকে, উনি বলছিল যে ভাই একটা ফ্রিজিয়ান জাতের বীজ দেন। তো ফ্রিজিয়ান বীজটাও আমি দিয়েছিলাম, দেশি গরুকে ফ্রিজিয়ান দিয়ে আমরা কিন্তু এই জাতটা বের করেছি।
বাড়ি আউলি না ছুটে গেছে এটা এটা আগের বাচ্চা না মাশাল্লাহ মোটামুটি এই বাচ্চাটা ভালো হয়ে গেছে ফ্রিজিয়ান ক্রস দেশির মধ্যে ফ্রিজিয়ান বীজ দেওয়ার কারণে দর্শক ফ্রিজিয়ান কিন্তু ক্রস হয়েছে তো মোটামুটি এই বাচ্চাটাও ভালো এটা কি প্রেগনেন্ট হয়েছে এখন দেখা হচ্ছে এখন কয় মাস হচ্ছে কয় মাস আগে দেখা হয়েছে মাস 3 মাস 3 মাস তো মোটামুটি এই গরুটাও তো অনেক টাকা দাম যদি বাচ্চা দেয় মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো দাম আসবে হ্যাঁ তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গ্রাম পর্যায়ে প্রান্তিকভাবে খামারিরা বিনা খরচে জিরো খরচে বাড়ির ছাড়া ভাত পানি জমির আবাদের খড় এবং মাঠের যে ঘাস এই সমস্ত খাওয়াই কিন্তু গরু লালন পালন করে জিরো খরচে তো উনি মোটামুটি যেটা হিসাব দিল প্রায় 10,000 টাকার গরু থেকে কয়েক বছরে মোটামুটি 5-7 লাখ টাকার উনি গরুই বিক্রি করেছে তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সব সময় প্রজনন দিয়ে আপনারা গরু লালন পালন করার চেষ্টা করবেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম।